অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পপুলার কালচারে একটা খুব বিভিন্ন রকম ধারণা আছে যে অ্যাস্ট্রোফিজিক্স মানে আমি একটা টেলিস্কোপ লাগিয়ে বসে মহাকাশকে দেখবো, কেউ কেউ হয়তো বললো আমি অঙ্ক করবো। তো এই দিকগুলো নিয়ে যদি একটু বলেন, মানে অ্যাস্ট্রোফিজিক্স ব্যাপারটা এক্স্যাক্টলি কি? প্রপারলি কোনো স্ট্রিক্স তোমার সীমারেখা টানা যায় না এদের মধ্যে। অনেকে ভালোবাসে আমি অঙ্ক করব, মানে কোনো একটা, যেটা যারা থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স বলে, তারা ধরো তোমার অবজারভেশন আছে, কিছু কিছু দেখছি, বা স্টারের মধ্যে যে অবজারভেশনগুলো আমরা দেখি বিভিন্ন টেলিস্কোপ। এখন অ্যাস্ট্রো এতই একটা ভ্যাস্ট সাবজেক্ট। ধরো রেডিও, কেউ বললো রেডিও ওয়েভলেন্থে আমি যিনি একটা অবজেক্টকে দেখছি, এবং সেই অবজেক্টকে তুমি হচ্ছে হাতে কলমে বোঝার চেষ্টা করতে পারো ফিজিক্স লাগিয়ে, যে কেন সেই ঘটনাটা ঘটছে। যদি অনেকে বলে যে আমি ওই হাতে কলমে কষেই জিনিসটা বোঝার চেষ্টা করব, যে এইরকম একটা অবজেক্ট আছে, তার থেকে এইরকম ওয়েভলেন্থের এর এর হচ্ছে রেডিও রেডিও ওয়েভলেন্থের রেডিও কণা বেরোচ্ছে, তাহলে মানে সেগুলো সেটা তো পুরোটাই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটা ডিফারেন্ট পার্ট। একটা রেডিও আছে, ইনফ্রারেড আছে, অপটিক্যাল আছে, তারপর এক্স রে আছে, গ্যামা রে আছে। এবং প্রত্যেকটা জায়গায় লোকে বলতে আমি ঠিক আছে, আমি এক্স রে অ্যাস্ট্রোনমি করবো, এক্স রে থেকে আমি কি কি জানতে পারি, তার আমি থিওরিটিক্যাল একটা প্রেডিকশন করব। এবং হাতে এই কলমে। ব্যাপারটাই হ্যাঁ, খাতায় কলমে মূলত হচ্ছে, পেন অ্যান্ড পেপারে। হ্যাঁ, হ্যাঁ। এইবার একটা, এটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স গেল। এবার অনেকে আছে যে ঠিক আছে আমি কি করব, আমি অবজারভেশনটাকে প্রায়োরিটি দেব, কোন একটা অবজেক্টকে অবজারভেশন করব টেলিস্কোপ দিয়ে। এবার তুমি শুধু অবজারভেশন করলে তোমার কিছু হবে না। হ্যাঁ, সেই যুগটা এখন নেই। সেটা অনেক পুরনো যুগে, যখন একটা সোর্সে অবজারভেশন, সেগুলো ক্যাটালগিং টাইপের। অবজারভেশন একটা প্রচন্ড মানে তোমার হেক্টিক ব্যাপার। মানে তোমাকে ধর 14 ঘন্টা করে টেলিস্কোপের সামনে বসে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। এবার তুমি ওইসব করার পর রোজ যদি অবজারভেশন করো, তাহলে সেটা সময় পাবে না। কিন্তু কেউ যদি রিসার্চ করে, তাহলে সে তার লাইফে একটা পার্ট হয়তো কিছুটা অবজারভেশন করলো, দিয়ে তারপর ডেটা কালেক্ট করলো, সেই ডেটা দিয়ে আবার অ্যানালিসিস করে তুমি একটা গবেষণা করছো, সেই ধরনের গবেষণা করছো। তাহলে সেখানে তুমি হয়তো থিওরিটিক্যাল অ্যাসপেক্টটাকে বোঝার জন্য তুমি আর একটা থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্সের সাহায্য নিলে। এখন মোটামুটি সবই কোলাবোরেশনে হয়।